দেখো, আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ক্লোরোফিলের দ্বারা আলোক শোষণ। আমরা লাইট রিয়াকশান পড়ছি। লাইট রিয়াকশানের স্টেপ 2, রিয়াকশানের স্টেপ 2, এটাকে আমরা বলছি ইলেকট্রন পরিবহন। দেখো, ফটোসিনথেসিসে রঞ্জকতন্ত্র দ্বারা যে ইলেকট্রন নির্গত হয় সেই ইলেকট্রন থাইলাকয়েড পর্দায় অবস্থিত ইলেকট্রন ট্রান্সপোর্টার যে পরিবহন তন্ত্র রয়েছে, অর্থাৎ ইলেকট্রন পরিবহন তন্ত্ররা রয়েছে, তাদের দ্বারা ইলেকট্রন পরিবাহিত হয় এবং সেই পরিবহন প্রক্রিয়া দুটো পর্যায়ে হতে পারে। একটাকে আমরা বলি চক্রাকার ইলেকট্রন পরিবহন, একটাকে বলা হয় অচক্রাকার ইলেকট্রন পরিবহন। অচক্রাকার একটা হচ্ছে চক্রাকার ই পরিবহন। দেখো, অচক্রাকার ইলেকট্রন পরিবহনে থাইলাকয়েড পর্দায় অবস্থিত দুটো রঞ্জকতন্ত্রই অংশগ্রহণ করে। আমরা দেখব। দেখো, এটা রঞ্জকতন্ত্র। রঞ্জকতন্ত্রের সাথে আমরা জানি রিয়াকশান সেন্টার থাকে। রিয়াকশান সেন্টার থাকে, এটাকে ধরে নাও PS2, এটাকে ধরে নাও PS1। থাইলাকয়েড পর্দার মধ্যে তারা প্রেজেন্ট আছে। তারা লাইট অ্যাবজর্ব করেছে, এও লাইট অ্যাবজর্ব করেছে। তা লাইট অ্যাবজর্ব করার পরে যে রিয়াকশান সেন্টার RC আমরা বলি, এটাকে আমরা RC বলি। তাহলে এর যে RC সেটা 680 nm উত্তেজিত হয়। 680 nm উত্তেজিত RC তার বহিঃকক্ষপথ থেকে ইলেকট্রন বিচ্যুত করে এবং ইলেকট্রনটা পৌঁছায় একটি উচ্চতর শক্তি স্তরে। ইলেকট্রন একটি উচ্চতর শক্তি স্তরে পৌঁছেছে। ইলেকট্রন একটি উচ্চতর শক্তি স্তরে পৌঁছায়। এক্ষেত্রেও তাই, এটা 700 nm আলো গ্রহণ করে, তারপরে ইলেকট্রনকে একটা উচ্চতর শক্তি স্তরে পাঠায়। উচ্চতর শক্তি স্তরে চলে এসছে ইলেকট্রন দুটো। ইলেকট্রন নেক্সট, এই ইলেকট্রন PS2 এর থাইলাকয়েড পর্দায় অবস্থান করছে। যে PS2 তার খুবই সন্নিকটে অবস্থিত বিশেষ ইলেকট্রন গ্রাহক দ্বারা ইলেকট্রন গৃহীত হলে সেই ইলেকট্রন কিন্তু আর PS2-তে ফিরতে পারে না। ভালো করে খেয়াল রাখতে হবে যে থাইলাকয়েড পর্দায় অবস্থিত PS2 এর সন্নিকটে অবস্থিত ইলেকট্রন গ্রাহক, বিশেষ ইলেকট্রন গ্রাহক যদি ওই ইলেকট্রনকে শোষণ করে, ওই ইলেকট্রনকে অ্যাবজর্ব করে, তাহলে কিন্তু সেই ইলেকট্রন PS2-তে আর কখনো ফিরবে না। সে কিন্তু বিক্রিয়া পথ চালু করবে এবং ইলেকট্রন পরিবহন শুরু করবে। দেখো, এই ইলেকট্রন প্রথম যে গ্রাহক দ্বারা গৃহীত হয় তার নাম প্লাস্টোকুইনন, PQ। PQ দ্বারা ইলেকট্রন গৃহীত হওয়ার পর PQ এর পাশেই অবস্থান করে আরও একটি ইলেকট্রন গ্রাহক, তীব্র আকর্ষী ইলেকট্রন গ্রাহক, তার নাম কুইনন A। কুইনন A এর পাশে অবস্থান করে আরও একটা ইলেকট্রন, তীব্র ইলেকট্রন গ্রাহক, তার নাম কুইনন B। তার পরবর্তী বিশেষ ইলেকট্রন গ্রাহক, যার মধ্যে আয়রন সালফার প্রোটিন আছে, তার নাম সাইটোক্রম B6F। সাইটোক্রম B6F। সাইটোক্রম B6F এর মধ্যে FES সেন্টার আছে, এর মধ্যে FES সেন্টার আছে। সেই সেন্টার দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট আরও অগ্রসর হয় ইলেকট্রন, এবং তীব্র ইলেকট্রন গ্রাহক
আরও একটা তীব্র ইলেকট্রন গ্রাহক, তার নাম বলা হয় পিসি। পিসি প্লাস্টোসায়ানিন যে ইলেকট্রন গ্রাহক, সেই ইলেকট্রন গ্রাহক সরাসরি PS1কে ইলেকট্রন প্রদান করে। PS1কে ইলেকট্রন প্রদান করে। দেখো এখানে ইলেকট্রন কোথায় চলে এসেছে। আমরা দেখলাম PS2 দ্বারা নির্গত ইলেকট্রন নিকটবর্তী বাহক ইলেকট্রন গ্রাহক, তার নাম প্লাস্টোকুইনন। সেই প্লাস্টোকুইনন ইলেকট্রন গ্রহণ করার পর বিজারিত হয়েছিল। সাথে সাথে তীব্র ইলেকট্রন গ্রাহক তার নিকটেই অবস্থান করে, যেটা তার নাম কুইননে, সেও বিজারিত হয়। বিজারিত হওয়ার পর সেও ইলেকট্রন কিন্তু পরবর্তী তীব্র ইলেকট্রন গ্রাহক কুইনন বিকে ইলেকট্রন দান করে। কুইনন বি বিজারিত হওয়ার পর কুইনন বি থেকে ইলেকট্রন বিশেষ লৌহ গন্ধক প্রোটিন যুক্ত একটা ইলেকট্রন বাহক, তার নাম সাইটোক্রম B6F, এর মাধ্যমে ইলেকট্রন পিসিতে চলে আসে। আর পিসি যদি ইলেকট্রন গ্রহণ করে তবে PS1 ইলেকট্রন পায়। তাহলে এইভাবে PS2 এর ইলেকট্রন PS1-এ চলে এসেছে। এই পদ্ধতিতে আমরা তাই দেখলাম। এবার দেখো, যে ইলেকট্রন PS1 ছেড়েছিল এ তো পূর্ণ অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ PS1 নিষ্ক্রিয় হয়ে গেছে। আগে এক্সাইটেড ছিল, PS2 এর ইলেকট্রন গ্রহণ করার পর PS1 কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। অর্থাৎ এই ইলেকট্রন দুটো PS1-এর তারা কোথায় পরিবাহিত হবে? এই ইলেকট্রন PS1-এর নিকটবর্তী ইলেকট্রন গ্রাহক, তার নাম FD, ফেরিডোক্সিন। মনে রাখবে, একটা বিশেষ ইলেকট্রন গ্রাহক, তার নাম FD থেকে ইলেকট্রন আরও একটি তীব্র উৎসেচক এর মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, তার নাম FNR, ফ্লাভিন রিডাকটেজ এনজাইমের মধ্য দিয়ে ইলেকট্রন চলে যায়। কোথায় ইলেকট্রন চলে যায়? NADP+ এর মধ্যে। অর্থাৎ ইলেকট্রন কিন্তু NADP+ এর মধ্যে ইলেকট্রন চলে এসেছে। অর্থাৎ এখানে এই ইলেকট্রন চলে এসেছে। পাশে দিলাম 2E- ইলেকট্রন চলে এসেছে। তাহলে দেখে নাও, তাহলে PS1-এর নির্গত ইলেকট্রনটা কোথায় চলে এসেছে? NADP+ ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে। সমস্যাটা হচ্ছে PS2-কে নিয়ে। PS2 ইলেকট্রন এখনও কিন্তু তার ঘাটতি পূরণ করতে পারেনি, কারণ PS2 এর ইলেকট্রন PS1-এ পৌঁছেছিল, কিন্তু PS2 এর ইলেকট্রন এখনও পূরণ হয়নি। তাই PS2 কী করছে? PS2 এর বিশেষ ফাংশানে জল এর আয়নীয়করণ হয়। মনে রাখতে হবে, এখান থেকে জলের আয়নীয়করণ ঘটে। এখান থেকে জলের আয়নীয়করণ হয়, জল ভেঙে যায়, জল ভেঙে H+ এবং OH- উৎপন্ন করে। এই OH- থেকে ইলেকট্রন বার হয় এবং সেই ইলেকট্রন আবার দেখো PS2 এর মধ্যে চলে এলো। অর্থাৎ PS2 কিন্তু ইলেকট্রন পেয়ে গেল। আর এটা ইলেকট্রন ত্যাগ করার পর এটা ভেঙে গিয়ে অক্সিজেন এবং জল তৈরি হয়। খেয়াল করো, তাহলে এখানে আমরা দেখলাম কি? PS2 জলের আয়নীয়করণ করছে। এই ঘটনাটাকে বলা হয় জলের আলোক বিশ্লেষণ। তাহলে আমরা কিন্তু স্টেপ 3টাও এখানে পড়ে ফেললাম। এটা স্টেপ 3। খেয়াল করো, এটাকে তুমি স্টেপ 3 বলতে পারো। স্টেপ 3টাকে কি বলা হয়? জলের আলোক বিশ্লেষণ। তাই আমরা করলাম এখানে জলের আলোক বিশ্লেষণ। দেখো, জলের আলোক বিশ্লেষণ। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয় জলের আলোক বিশ্লেষণ কোন রঞ্জক তন্ত্র করে, তাহলে আমাদের অ্যান্সার হবে PS2। ক্লোরোফিলকে কে
কোন যৌগ ইলেকট্রন প্রদান করে? তাহলে একটা প্রশ্ন যদি করা হয়